কারবালার বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী আমি। আব্বাজান আমার কাছে আসলেন, আমার চুমা খাইলেন, আদর করলেন। আমি উঠে বসতে চাইছিলাম, বসতে পারি না। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান আমার ভাই ইমাম কাসেম এই ময়দানে ঘুমাইছে শহীদ হইয়া, আমার বড় ভাই আলী আকবর ঘুমায়। আব্বাজান আপনি আমারে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া। ইমাম হুসাইন চোখের মুখে চুমু খেয়ে বলো, বাবা রে, নানার উম্মতের জন্য তোমার দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর থাকবে, এরপরে মুলকিয়াত আসবে, রাজা বাদশারা আসবে, দুনিয়ার ভিতরে জুলুম হবে, ইসলামী হুকুমত দুনিয়ার মধ্যে থাকবে না। 30 বছর খেলাফত থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা সেই দিন থেকে কতটা নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ইমাম জয়নুল আবেদিনকে আমি আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম, জয়নুল আবেদিন। এই জন্য ইমাম জয়নুল আবেদিনের ধারা অসংখ্য ওলি এই জমিনের মধ্যে আসছে। আরে অসংখ্য ওলিরা এই জমিনের ভিতরে দিন প্রচার করেছে, সেই কালেমার ঝান্ডা এই জমিনে আল্লাহর ওলিরা উড়িয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যতই মনে করি আমরা অনেক কিছু করছি, কিছুই না। ইমাম জয়নুল আবেদিন যাকে আবেদদের সর্দার বলা হয়, আবেদ ওলিদের সর্দার ছিলেন উনি। পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় দিবেন, ইমাম জয়নুল আবেদিনকে আর এক পাল্লায় দিবেন, জয়নুল আবেদিনের ওজনের সমান হবে না। উনি আবেদিন ওলিদের বাদশা ছিলেন। হযরত ইমাম জয়নুল আবেদিনের দিকে তাকে ইমাম হুসেন বললেন, বাবা রে, নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম, ধৈর্য ধরবে বাবা। সন্তানকে বুকের মধ্যে ধরে আদর করলেন, তাওয়াজ্জুহ ইত্তেহাদি প্রয়োগ করলেন। সন্তানকে রাসূল কারীমের পক্ষ থেকে যে সিনার মধ্যে এলেম ছিল, এই এলেমটা ইমাম জয়নুল আবেদিনকে দিয়ে গেলেন। জয়নবকে কাছে ডাকলেন। হযরত ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, ফাতিমার কলিজার টুকরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আর জয়নব। জয়নব ছিল সবার ছোট বোন আদরের। জয়নব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। ওনার স্বামীও শহীদ। ইমাম হুসাইন জয়নবের কাছে যা বলেন, বোন রে, আমার কাছে বিদায় দিয়ে দাও, কোনদিন দুনিয়াতে আর দেখা হবে। কঠিন সময় বোন ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, জয়নব রে, আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। জয়নব কেঁদে বললেন, ভাইজান, বাবা হারাইছি, মা হারাইছি, বড় ভাই হারাইছি। ওরা আমার আব্বার জন্য শহীদ করছে, আমার বড় ভাইকেও বিষ প্রয়োগ করে শহীদ করছে। আপনাকে শহীদ করার জন্য এই কারবালা পর্যন্ত দাওয়াত করে ওরা নিয়ে আসছে। আমার 5টা সন্তান এই ময়দানে শহীদ, আমার স্বামী এই ময়দানের মধ্যে শহীদ হয়ে আছে। ভাইজান, মনে বড় দুঃখ, আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন। চলেই তো যাবেন, কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন বলে দিয়ে যান। ইমাম হুসাইন ডাক দেয়া বলে, জয়নব রে, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তোমাদের জন্য গায়বী মদদ দিয়ে সাহায্য পাঠাবে রে জয়নব।
তবে অপেক্ষা করো, আমার শাহাদাতের পরে ওরা আমাকে নির্মমভাবে অত্যাচার করবে, আমার শরীরের উপর দিয়ে ঘোড়া দাবড়াবে। জয়নব রে শুনিয়ারা, ও জয়নব, যখন আমার শরীরের উপর দিয়ে ঘোড়া দাবড়াইবে, আমার সখিনা, আমার কন্যা কলিজার টুকরা মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, জয়নব রে আমার সখিনারে আমার লাশের কাছে যাইতে দিবি না, তোরা মাতম করবি না, তোরা মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় ছিড়বি না, বুক চাপড়াবি না, এটা আমার নানা রহমতের নবীর নিষেধ আছে। আমি শহীদ হয়ে যাওয়ার পরে জয়নব, আমার জয়নুল আবেদিনকে সন্তানের মতো পালন করবি। জয়নব জীবনের শেষ ওসিয়ত বলেন ভাইজান, কি বলতে চান? জীবনের শেষ ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমরা 3 দিন ক্ষুধার্ত, 3 দিন পানির তৃষ্ণায় কলিজা আমাদের শুকায় গেছে রে জয়নব। আমার কোলের মধ্যে আমার শিশু আলী আসগর করা নির্মমভাবে শহীদ করছে, আমার আসগরকে আমার কোলের মধ্যে শহীদ করছে, পানি দেয় নাই। দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে বিচার নিয়ে যাবি না জয়নব রে, যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয় রে জয়নব, পৃথিবীর কারো কাছে বলবি না আমার নানা রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে জানাইবি। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে না, নায়ার নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। মতলবের মুসলমান, আহা সেই দিনটা কত কঠিন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু বল, জয়নব রে নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় 3 দিনের কষ্টের কথাগুলি বলবি, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যাবি না। কিতাবের মধ্যে আসছে হযরত জয়নব যেই দিন মদিনায় গিয়েছিলেন, ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়াইলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা একটু দূরে বুরকা আবৃত করে পর্দা করে তিনি বসে আছেন। ইমাম জয়নুল আবেদিন জয়নব রাদিয়াল্লাহু আনহা সকিনা বেঁচে যাওয়া যে মানুষগুলি তাদেরকে দেখার জন্য মদিনার হাজার হাজার মানুষ রওজা শরীফে ভিড় করল। ইমাম জয়নুল আবেদিন যখন রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া
শাহাদাতের বর্ণনা দিতেছিলেন। মদিনার মানুষ চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। 3 দিনের ইয়াজিদের জুলুমের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম জয়নুল আবেদিন কাঁদতেছিল আর বলতেছিল, মদিনার মানুষ বেহুশ, হা হা, মদিনার মানুষের কলিজা ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন সাকিনা জয়নব রাদিয়াল্লাহু আনহাকে ওসিয়ত করলেন, বিদায় নিলেন প্রিয়জনদের কাছ থেকে চিরদিনের জন্য। নানার দেওয়ার সবুজ সবুজ পাগড়ি বাঁধলেন মাথায়, আমির হামজার বল্লমটা গায়ে দিলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন, দুল দুলে সরিয়া রওনা হয়ে গেলেন ঘোড়ার পিঠে। কঠিন যুদ্ধ, শত শত বেঈমান জাহান্নামে পাঠাইতে লাগলেন। ওরা চিন্তা করলো, এইভাবে ইমাম হুসাইনকে কাবু করা যাবে না। 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত একজন ইমাম, সন্তান হারা, প্রিয়জন হারা। কিতাবের মধ্যে ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন, 33টি তীর ওনার পুরা শরীর থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 133টা তীর পুরা শরীরের মধ্যে ছিল লাগানো। 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের আঘাত ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। শেষ সময় একটা তীর কপাল বরাবর এসে লাগলো। এই তীরটা এতটাই সজোরে আঘাত করেছিল কপালের মধ্যে, তীরটা মাথার ভিতরে মগজের মধ্যে ঢুকে পড়েছিল। ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। তিনি সীমা গলার মধ্যে চেপে ধরছে, বুকের মধ্যে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে সীমা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সীমার রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর রহমতের নানা 50 বছর আগে বলেছিল। সীমার 50 বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিল, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার গায়ের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল কালো ডোরা কাটা, চেহারা ছিল তার কালো, কিন্তু রোগ ছিল তার শ্বেত রোগ, জায়গায় 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 সাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, হুসাইন, স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে। নবীদের স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন ছিল ওহী। আল্লাহ নবীর আল্লাহ যেটা স্বপ্ন দেখাইতেন সেটা ছিল ওহী। স্বপ্নের মাধ্যমে নবীর কাছে সংবাদ আসত। হুসাইন, বুঝছি বেঈমান তোমাকে শহীদ করবে রে হুসাইন, ওই সময় তুমি ধৈর্য ধারণ করো। ইমাম হুসাইনের বুকের মধ্যে চড়ে যখন সীমার গলার মধ্যে তলোয়ার ধরছে, জবাই করবে, ইমাম হুসাইন ডাক দেয় বললেন, সীমার রে, বুঝছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর আমার রক্তে মুখ লাগানোর জন্য আসছিস। আমি জানি তুই আমার শহীদ করে দিবি, তবে সীমার একটু সময় কি দিবি? আমি 2 রাকাত নামাজ পড়ে যাব জীবনের শেষ সময়ে। আমি আমার মালিক, আমার রব্বে কারীমের দরবারে সেজদা দিয়ে যেতে চাই। শরীর থেকে রক্ত ঝরতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমার মালিক মাওলা আল্লাহ সবরকারীদের সাথে আছেন। একটা বিষয় খেয়াল করেন, ইমাম হুসাইনের মতো এত বড় ধৈর্যশীল পৃথিবীতে কি আছে? বাবার চোখের সামনে কলিজার সন্তানরা শহীদ হয়েছে, বাবার চোখের সামনে সন্তান শহীদ হয়েছে। পৃথিবীর কোন বাবা সবর করতে পারে না যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু করেছিলেন? বাবাজি, আল্লাহর কোরআনের আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো, তাহলে সারা দুনিয়ার মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ হয়, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ হয়। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। একজন মানুষকে, নিরপরাধ মানুষকে যদি আপনি খুন করেন, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য ততটুকুনি যথেষ্ট হয়ে যাবে। বিনা হিসাবে আপনি জাহান্নামে চলে যাবেন। একজন নিরপরাধ মানুষ মারার অপরাধ কি? অনেক সময় আমার দেশে জঙ্গিবাদ, তারা জিহাদের নাম দিয়ে, ইসলামের দোহাই দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করে। আল্লাহর কোরআন বলতেছে, নিরপরাধ মানুষকে যারা হত্যা করলো, ডাকাতি করতে যে অনেকে নিরপরাধ মানুষ মেরে ফেলে দেয়, মারামারি করতে যে অনেকেই মানুষ মেরে ফেলে দেয়। ও নবীর উম্মত, নিরপরাধ মানুষ যদি এইভাবে মরে, আল্লাহর কোরআন বলতেছে তামাম দুনিয়ার মানুষ মারলে যেই পরিমাণে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ। এবার একটু চিন্তা করেন তো দেখি, একজন সাধারণ মানুষ, হিন্দু আর বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান বলে কথা না। আল্লাহ বলছেন, মান কতালান নাস, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন। একজন মানুষকে নিরপরাধ মানুষের কথা বলা হলো। কে হিন্দু কে বৌদ্ধ এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। যেই ধর্মের মানুষ হোক, নিরপরাধ মানুষকে যদি আপনি মেরে ফেলে দেন, আল্লাহর কোরআন বলে সেজন্য সামাম দুনিয়ার মানুষ মেরে ফেললো। আহা,
একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে যদি এই পরিমাণে গুনাহ হয়, তাহলে 10টা কারবালা ইমাম হুসাইনকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, আওলাদে রসুলদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, শিশু আলী আসগরের গলায় যারা তীর ছুঁড়ে মেরে শহীদ করেছিল, তারা কি পরিমাণে অপরাধী ছিল বলেন তো? নিরপরাধ মানুষ মেরে ফেললে যদি এই পরিমাণে গুনাহ হয়, সেই দিন আওলাদে রাসূলরা ছিলেন নিরপরাধ, তাদের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, তিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তিনি কেন আসলেন? অপরাধ নবীর সুন্নাত জিন্দা করার জন্য গিয়েছিলেন, অপরাধ সত্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছিলেন, অপরাধ আল্লাহ রসুলের পক্ষে তিনি সত্যের জন্য দাঁড়িয়েছিলেন, মিথ্যার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, সন্তান আর পরিজন পরিবার পরিজন নিয়ে তিনি শহীদ হয়েছিলেন।